চেরি ফল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এটা সিজনালি ফল, তো এই সময়টা অ্যাভেলেবেল থাকে, তার জন্য আমি এই সময়ে আচার তৈরি করে সংগ্রহ করে রাখি সারা বছর খাবো বলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চেরি ফলের আচার। এটা তৈরি করাও সহজ আর খেতে অনেক অনেক মজা লাগে। তো এইভাবে আচার তৈরি করে আপনারা সারা বছর সংগ্রহ করে খেতে পারেন, যদি আপনার এলাকায় চেরি ফলটা অ্যাভেলেবেল হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন মূল প্রসেসিংয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, চেরির আচার তৈরি করার জন্য এখানে আমি 4 কেজি চেরি নিয়েছি। আর চেরিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আরেকটি কথা বন্ধুরা, এখানে আমি চেরিগুলো বোট ছাড়িয়ে প্রথমে লবণ জলের মধ্যে ভিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। যদি চেরির মধ্যে কোনো পোকা থেকে থাকতো তাহলে বের হয়ে যেত। যেহেতু চেরিগুলো একদম ফ্রেশ ছিল, কোনো পোকা বের হয় নাই। তো এবার আমি চলে যাব চুলায়। প্রথমে আমি আচারের মশলা বানিয়ে নেব। তো চুলায় এসে আমি প্রথমে একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি। এবার একে একে মশলাগুলো কড়াই প্যানে দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 6-7টা শুকনো মরিচ, তারপরে আমি 3টা তেজপাতা একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি হাত দিয়ে ছিঁড়ে। তো এবার শুকনো মরিচ আর তেজপাতা প্রথমে একটু টেলে নিলাম। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। তো আমি এখানে 3 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকে একটু নেড়ে চেড়ে টেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ। তো 1 চামচ আমি গোলমরিচ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আমি ভালো করে টেলে নিচ্ছি। দেখুন, যখন নাকে একটা ঘ্রাণ চলে আসবে, মশলা ভাজার ঘ্রাণ, তখনই আমি নামিয়ে ফেলবো। তো মশলা ভাজার ঘ্রাণটা চলে আসছে। এবার আমি চুলার থেকে এই মশলাগুলো নামিয়ে ফেলবো। তো মশলাগুলো নামিয়ে ফেলেছি। এখন আমি এই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তো এখানে আমি 100 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু পুড়িয়ে নিলাম। তো 5 ফোড়নটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চেরিগুলো। তো চেরিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব বিট লবণ। তো এখানে আপনারা রেগুলার খাবার লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ ব্যবহার করলে না আচারের স্বাদটা বেশি ভালো হয়। তো এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি বিট লবণ ব্যবহার করলাম। আমি পরবর্তীতে আবার বিট লবণ ব্যবহার করব, তার জন্য এই পর্যায়ে আমি একটু কমিয়ে রাখলাম। তারপরে আমি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে মাঝারি হিটে জাল করে নেব 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে দেখুন। এই পর্যায়ে আমি চুলার হিট বাড়িয়ে দিব। তো চুলার হিট বাড়িয়ে আমি এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। আর এবার ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো রেখে দিব। এতে চেরিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো দেখুন, আরও অনেকটাই জল বের হয়ে গেছে আর চেরিগুলো কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, এবার জাল করে নেব। আর মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে রাখবো। আর চেরিগুলো যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে চিনি ব্যবহার করব। তো চেরিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। যেহেতু চেরিগুলো অনেক মিষ্টি, তার জন্য আমি চিনি কম করে দিলাম। তারপরে দিয়ে দেবো লেবুর রস। আর এখানে আমি 4টা বড় সাইজের লেবু রস করে নিয়েছি। তো লেবুর রস দেওয়ার জন্য কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে, ভিনেগার ব্যবহার করতে হবে না। আর আচার যেহেতু আমি একটু টক ঝাল মিষ্টি করব, তার জন্য আমি চিনি কম করে দিলাম আর একটু লেবুর পরিমাণ বেশি করে দিলাম। এবার যেটা করব, আমি আস্তে আস্তে জাল করে আচারটাকে শুকিয়ে নিব। যেহেতু এটা রোদ্রে দিব না, তো আমি চুলার হিট লোতে রেখে কিন্তু আমি আচারগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। তো মোটামুটি শুকিয়ে গেছে, আর শুকাতে হবে না। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে আর দিয়ে দিলাম বিট লবণ। তো এটা মিশিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল চেরি ফলের আচার। দেখুন, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা এবং ঘনত্বটা এরকম হয়েছে। তো এইভাবে আচার তৈরি করে আমি সারা বছর সংগ্রহ করে রেখে দিই, যেহেতু এটা সিজনালি ফল আর এই সময় পাওয়া যায়। তো আমি প্রতি বছরের মতো এবারও আচার তৈরি করেই তো সংগ্রহ করে রেখে দিলাম আর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এইভাবে সেম প্রসেসিংয়ে আচার তৈরি করে সংগ্রহ করে রাখতে পারেন, যদি আপনাদের এলাকায় চেরি ফলটা অ্যাভেলেবেল হয়ে থাকে।
তো আর কি বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে। তো আর কি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি।